নমস্কার, আজকের আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি শেয়ার করব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। নুন হলুদ মাখা মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথা লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা কেটে দিলাম। ফোড়নের জন্য 5 ফোড়ন দিলাম। দিয়ে দেব কেটে রাখা আলু, কেটে রাখা কুমড়ো একসঙ্গে ভেজে নেব। এর মধ্যে দেব অল্প একটু কাঁঠাল দানা। সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো আদা আর জিরে আমি একসঙ্গে বেটে নিয়েছি। 1 টেবিল চামচ 2 টেবিল চামচ দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা ঝালটা আপনাদের মতন বুঝে দেবেন। ভালো করে আবার মিশিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি সবজিগুলো। কেটে রাখা পুঁই শাক আমি দিয়ে দেব। পুঁই শাকগুলো আমি এইভাবে মাঝখান থেকে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সব শাকগুলো আমি দিয়ে দিয়েছি। শাকের মধ্যে নুন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তাড়াতাড়ি শাকটা নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি এবার খুলে নেব। শাক দিয়ে অনেকটা জল বার হয়ে গেছে। এর মধ্যে আমি আরো একটু জল দিয়ে দেব। এর মধ্যে জল দিয়ে দিলাম, না তো পুঁই শাকটা ভালোভাবে সিদ্ধ হবে না। দিয়ে দেবো চিনি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। কুমড়ো পুঁই শাক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পুঁই শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছের মাথা দুটো ভেঙে দিয়েছি। মাছের মাথা পুঁই শাক তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব।
মাছের মাথা দিয়ে পুঁই শাক তৈরি হয়ে গেছে। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।